হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 9টা আর আমরা রেডি হয়ে গেছি। বলেছিলাম একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো হাজব্যান্ডের এক ফ্রেন্ডের ছেলের আর কি পৈতে। আজকে পৈতে নয়, হয়তো পৈতে হয়ে গেছে, আজকে হচ্ছে গেট টুগেদার মতো। ঠিক আছে, তো চলো আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। যাও, তুমি দাও, যাও যাও। বুঝতে পারছি না তো আমি। এই যে ও, হ্যাঁ আমরা এসেছি প্রায় 9টারও পরে, আর এসে দেখলাম আমাদের চেনা অনেক ফ্রেন্ড, মানে আমার হাজব্যান্ডের অনেক ফ্রেন্ডরাই খেয়ে দিয়ে মোটামুটি বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি। তো যাই হোক, আমরা একটু স্ন্যাক্স খেয়ে একটু ওয়েট করছিলাম বসে, কারণ কেবল আসলাম। আর এখানে কি তোমাদের তুলবো আমি নিজেও বুঝতে পারছিলাম না, কারণ দেখো এখানে ওই খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই নেই, কারণ আসল যে পৈতেটা সেটা তো আগেই হয়ে গেছে, ফলে সেটা আর কি তুলে ধরবো তোমাদের সামনে, তাই যেটুকু অল্প অল্প করে সম্ভব সেটুকুই তুলে ধরলাম। আর এখানে আমি সমৃদ্ধকে খাইয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো যে এত বড় ছেলেকে আমি কেন খাইয়ে দিচ্ছি, আসলে ও নষ্ট করবে জিনিসটা, মানে একটা পুরো প্লেট নিয়েও নষ্ট করবে, সেই জিনিসটাই আমার পছন্দ নয়। তো নষ্ট হয়তো আরেকটু বড় হলে নষ্ট করলেও আমাকে ছাড়িয়ে দিতে হবে, মানে ছেড়ে দিতে হবে, কিন্তু এখন মনে হলো না, ঠিক আছে এখনও ও ছোটো আছে, সবার সামনে ওকে খাইয়ে দেওয়া যায়। তো যাই হোক, তার জন্য আরও খাইয়ে দিলাম, কারণ নষ্ট জিনিসটা পছন্দ নয়, সে নিজের বাড়িতেই হোক বা অন্যের বাড়িতেই হোক, কোনো একটা প্লেট নিয়ে পুরোপুরি নষ্ট হবে সেই জিনিসটা আমার মোটেও পছন্দ হয় না। তো যাই হোক, এখানে চিংড়ি মাছ দেখেও ভীষণ এক্সাইটেড। ছোটো থেকেই ও চিংড়ি ভীষণ পরিমাণ ভালোবাসে, তাই ও চিংড়ি মাছ দেখে ভীষণ মানে খুশি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, আর আজকে দুটো পুজো, এক হচ্ছে মাহেশের শীতলা পুজো আর একটা হচ্ছে আজকে হনুমান জয়ন্তী। তো আমরা গেছিলাম একটু হনুমানজির মন্দিরে, সেখানে পুজো দিয়ে এসে আমরা আমাদের টাওয়ার 6-এর যে গেটটা আছে সেখান থেকে দাঁড়িয়ে এসে একটুখানি আমরা চা খাচ্ছি। এই দোকানের চাটা ভীষণ ভালো করে, মানে খেলে একদম মনটা ফ্রেশ হয়ে যায়, এত ভালো চা বানায়। তো যাই হোক, আর সামনে দেখলে একজন দণ্ডি কাটছে, ওটা হচ্ছে শীতলা পুজোর জন্য আর কি, আজকে যেহেতু মাহেশের শীতলা পুজো। এখন আমরা বলো এক অদ্ভুত এক্সপেরিয়েন্স হতে চলেছে। আজকে হচ্ছে নমিনেশনের ফর্ম দেবে, মানে আবার নতুন কমিটি গঠন হবে আর কি, তাই তো। তো আমরা এসেছি আমাদের প্রয়াগের ক্লাব হাউসে, আর এখানে কিন্তু ফর্ম দেয়া হচ্ছে। তো তোমরা যারা এখনও আমাদের ক্লাব হাউসটা দেখোনি তো দেখে নাও। এখানে কিন্তু আমাদের প্রয়াগের বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু ধরো বিয়ে বা পার্টি, যে কোনো জন্মদিন সব কিছুর জন্য এখানে কিন্তু ভাড়াও দেওয়া হয়। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ধরো 3 দিন ধরে আমি ভিডিওটা করছি, কারণ কালকেও না কিছু মানে সেভাবে করতেও ইচ্ছা হচ্ছিল না, ভিডিওটা করাও হয়নি। আজকে ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে। আজকে তো নীল ষষ্ঠী, আজকে হচ্ছে রবিবার নীল ষষ্ঠী পড়েছে। তো যাই হোক, আমাদের শ্বশুরবাড়ির নিয়মে হচ্ছে নীল ষষ্ঠীটা করতেই হবে, মানে অন্যান্য আর কোনো ষষ্ঠী নেই, কিন্তু নীল ষষ্ঠীটা করতেই হয়। তার জন্য কিন্তু আমিও নীল ষষ্ঠীটা করছি আজকে। আর শুধু আমি না, আমার সাথে সুমিতও আজকে উপোস আছে, কারণ এমনিতে তো নর্মালি উপোস টুপোস করা হয় না খুব বেশি, ওই কালী পুজোর সময় একটা হয় সারাদিনের উপোস। তো আমি বললাম যে চলো তুমিও করতে পারো নীল ষষ্ঠী, তুমিও তো ছেলেকে খুব ভালোবাসো, তাহলে নীল ষষ্ঠী তো তোমারও করা উচিত। তো বলো ঠিক আছে, আমিও করব, কারণ একটা ভালোও হবে আর কি, মাঝে মাঝে উপোস করা শরীরের জন্য ভালো, একসাথেও হয়ে যাবে। তো যার জন্য সুমিতও করছে, আমিও করছি। আর সমৃদ্ধের ওই বাড়িতেই রান্না বান্না করে দেবো, একটু সেদ্ধ টেদ্ধ করে দেবো, ওই খাবে। আর ও এখন আঁকতে গেছে, সুমিত আনতে গেছে ওকে, আর এসে দই মুড়ি খাবে। এই তো হচ্ছে সকালবেলার ব্যাপার। এখন সমস্ত গুছিয়ে টুছিয়ে রাখলাম, একটু পরে পুজো টুজো দেবো, 12টা পরে বোধহয় দিতে হয় জল। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তার জন্য সকল মাকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।
আর আজকে আমাদের কি বলতো, দুপুরবেলাতে আমরা হচ্ছে ফল খাবো আর রাত্রেবেলা হচ্ছে পরোটা তরকারি। এই হচ্ছে আমাদের আজকের সারাদিনের ব্যাপার। অনেকে হয়তো সেটাও খায় না, পরোটাও খায় না, রাত্রেবেলা সাবু টাবু খায়, কিন্তু আমাদের এই বাড়িতে আবার এসে থেকে রাত্রেবেলা সবাই পরোটা খায়, তার জন্য আমিও পরোটা খাবো আর কি। আর দুপুরবেলা ফল টল খেয়ে নেবো। তো এইভাবেই আজকে সারাদিনটা পালন করব। বাড়ির ঠাকুরকেই দিই, কোথাও বাইরে আমি যাই না, বাড়ির ঠাকুরকেই কিন্তু পুজো দিই। আর কালকে ছিল হনুমান জয়ন্তী, সেটা তো জানোই তোমরা। তো কালকেও আমরা সারাদিন নিরামিষই খেয়েছি, একদম পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ ভেজ সেদ্ধ বলতে পারো। আর রাত্রেবেলা তরকারি রুটি এসবই খেয়েছিলাম। আর আজকে পুরোপুরি সারাদিন মানে উপোস, আর সেই রাত্রেবেলা গিয়ে খাওয়া। তো কাজ আজকে যতটা করার হয়ে গেছে, আপাতত কোনো কাজ নেই। বসে ভাবলাম ব্লগটা শুরু করি, কারণ ব্লগটা তো শেষই করা হচ্ছে না। তো যাই হোক, এই পুরো সপ্তাহটা সমৃদ্ধের এখন টানা ছুটি আছে, আবার দিদির বাড়িতেও কালী পুজো আছে। সব মিলে এই সপ্তাহটা একটা ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। খেয়ে নিয়ে একটু পরে পড়তে বসে যাবে, কিন্তু এই টিভি নিয়ে বসে থাকবি না। আঁকাটা আমায় দেখাবি কেমন আঁকিয়েছে। আমি এই ঘরে নিচে শুচ্ছি, আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। এখন অলমোস্ট 1:30 বাজে, আর আমি স্নান করে একটা নতুন ড্রেস পরে আমি এখানে শিবের পুজো দিচ্ছি আর কি। তার আগে আমি ছেলেকে স্নান করে খাইয়ে দাইয়ে নিয়েছি, কারণ ওকে খাইয়ে দিলে একটা সাইড নিশ্চিন্ত থাকে। তারপরে আমি পুজো দিচ্ছি। আর আমি একদম কোনো মানে আড়ম্বর নয়, নর্মাল যেমন বাড়িতে পুজো করি আমার ঘরের শিবকে, ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে পুজো দিচ্ছি। তো অনেকে যেমন বাইরে দেয়, ঘরের শিব থাকতেও বাইরে যায়, কিন্তু আমার কাছে আমার যাকে আমি প্রতিদিন পুজো করি, আমার কাছে সেই হচ্ছে আসল, তার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। এটা হচ্ছে মানুষের প্রত্যেকের একটা নিজস্ব ব্যাপার থাকে, তো আমি আমারটাই শেয়ার করলাম। তো পুজো সেরে এখন আমি একটু ফলাহার করছি, আর সমৃদ্ধকেও পাশাপাশি কেটে দিয়েছি। আর সুমিত এখনও আসেনি, আজকে আমাদের একটা জেনারেল মিটিং আছে অ্যালকো প্রয়াগে, তো সেখানে সুমিত আছে। তো সেখান থেকে আবার আমাদের সঙ্গমে কাজও হচ্ছে, সেখানেও যাবে। এখন সন্ধে প্রায় হতে যাচ্ছে, 5:30টার উপর বাজে। আর আমি রাত্রে রান্না শুরু করে দিয়েছি, তার কারণ সারাদিন তো না খেয়ে আছি, ফল টল খেয়ে, তো যত রাত হবে তত এনার্জি আরও কমতে থাকবে। তাই এখানে আমি রাতের জন্য করছি হচ্ছে আলু ভাজা, আর করবো হচ্ছে আলুর তরকারি বাদাম দিয়ে, এই দুটোই হবে। আর পরোটাটা অর্ডার দিয়েছি বাইরে থেকে, নিরামিষ পরোটা বানিয়ে দেবে। আমাদেরই মানে এখানে আর কি একটা বাড়ির বউ বানায় বসে বসে নিরামিষ রুটি পরোটা, তো সেটাই অর্ডার দিয়েছি। আর তরকারিটা করে নেবো, নিয়ে সন্ধ্যেবেলা যে বাতিটা দিতে হয় শিব পুজো করে সেটা দেবো। তো তার আগে ভাবলাম রান্নার ঝামেলাটাকে মিটিয়ে নিই। আর সমৃদ্ধ দিকে ঘুম দিচ্ছে, দেখি ও কখন যাবে তো নিচে। এ বাবা, বাবা, এ বাবা, নিচে খেলতে যাবি না? সমৃদ্ধ, এ সমৃদ্ধ, সমৃদ্ধ, খেলতে যাবে না নিচে? আস্তে 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 আস্তে। তো দেখো, এখানে আমার সন্ধ্যের যে বাতি, নীল বাতি দেওয়া এবং প্রদীপ ধরানো দুটোই হয়ে গেছে। আর এখানে আমি শিবের মাথায় সন্ধ্যেবেলার জলও কিন্তু দিয়ে দিয়েছি। রাতের তরকারি এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে আলু বাদামের তরকারি। তো এটা রেডি হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। আবারও সকল মাকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন সুমিত গেছে পরোটা আনতে। তো ও আনলে আমরা খেয়ে নেবো। সমৃদ্ধ হয়তো রাত্রেবেলা খাবে, ও এখন এসে দুধ মুড়ি খাবে, ও পাশের বাড়ি ক্যারাম খেলছে বাচ্চাটার সাথে। ঠিক আছে, তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকের মতো সকলকে টাটা।